হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাঞ্জাবি পনির পাসান্দা রেসিপি। আর এই রকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যায়। তাহলে দেখে নিই আজকের পনির পাসান্দা। পাঞ্জাবি পনির পাসান্দা রেসিপির জন্য আমি এখানে 300 গ্রাম পনিরকে একটু বড় বড় চৌকো আকারে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন একটু পুরু আকারে হয়। আপনারা এই পনিরগুলোকে ত্রিভুজ আকারেও কেটে নিতে পারেন, কিন্তু পনিরগুলো ঠিক এরকম একটু চওড়া হবে। এখন আমি পনিরের একটা টুকরোকে হাত দিয়ে ধরে আর একটা ছুরি দিয়ে এই পনিরের টুকরোর মাঝ বরাবর খুব আলতো করে একটু চিড়ে নিতে হবে, কিন্তু উল্টো দিকটা যেন জোড়া থাকে। ঠিক দেখুন এরকম হবে, উল্টো দিকটা জোড়া থাকবে আর মাঝখানে কিছুটা চিড়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পনিরকেই কেটে নেব। পনিরগুলো কেটে নেওয়ার সময় আমার কিছু পনিরের টুকরো বেঁচে গেছিলো, সেগুলোকে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে হাত দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে নিতে হবে, একদম যেন দানা না থাকে। হ্যাঁ, এবার আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসের মধ্যে একটু কাজু, কিশমিশ, আমন্ড আর একটু পেস্তা বাদামের কুচি এখানে দিয়েছি। আমি মোটামুটি 2 চামচ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিলাম। এবার আমি এখানে একটু ধনেপাতা কুচি দিচ্ছি। আর আমি এর মধ্যে দেব খুব সামান্য একটু নুন, একদম 1 চিমটি নুন এর মধ্যে দিলাম। আর দেব আমি এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো, 4-5টা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিলাম। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এবার আমি একটা পনিরের টুকরোকে হাতে নিয়েছি। পনিরের টুকরোর মাঝ বরাবর আমি আগেই কেটে রেখেছিলাম। এবার এর মাঝখানটা যে কাটা অংশটা আছে দেখুন, সেই জায়গাটা একটু ফাঁকা করে নিলাম একটু আঙুল দিয়ে। এবার এখান থেকে একটুখানি পুর নিয়ে এর ভেতরে দিয়ে দিতে হবে, খুব সাবধানে দিতে হবে। একটু পুর নিয়ে ভেতরে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে পুরটাকে ভেতরের দিকে দিয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো পনিরের মধ্যেই এরকমভাবে পুর ভরে নেব। আমি এইভাবে সবগুলো পনিরের মধ্যেই পুর ভরে নিয়েছি। আমি এখানে বাটিতে 4 চামচ পরিমাণ অ্যারারুট নিয়ে নিয়েছি। আপনারা এখানে অ্যারারুটের পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এবার আমি এই অ্যারারুটের মধ্যে খুব সামান্য একটু নুন দেব, 1/2 চামচ মতো নুন দিলাম। আর খুব সামান্য জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই আমি এখানে বেশি জল দেব না, অল্প অল্প জল দেব আর একটু ঘন ব্যাটার এটাকে বানিয়ে নেব। অন্যদিকে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে পুর ভরা যে পনিরগুলো আমি করে রেখেছিলাম, সেই পনিরগুলোকে অ্যারারুটের গোলায় ডুবিয়ে ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। পনিরগুলো একদিকে লাল হলে আমি পনিরগুলোকে উল্টে দিয়েছি। এবার আমি বাকি পনিরগুলোকেও একইভাবে এইভাবে ভেজে তুলে নেব। পনিরগুলো কড়াই থেকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি। খুব সামান্য তেল রয়েছে আমার এখানে কড়াইতে, মোটামুটি 3-4 চামচ মতো তেল হবে। এবার এই তেলের মধ্যে আমি
1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রাখছি। এবার বাটারটা একটু গলে গেলে আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে। সাদা জিরেটা দেওয়ার পর আমি তেলের মধ্যে মোটামুটি 1 চামচ পরিমাণ কাসৌরি মেথিকে হাতে ডলে দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচ ধনে গুঁড়ো তেলের মধ্যে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব সব উপকরণগুলোকে। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাচ্ছি। এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু হলুদ, বেশি হলুদ নয়, খুব সামান্য 1 চিমটে হলুদ এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিলাম। ভালো করে মশলাটাকে তেলের মধ্যে এরকম করে কষাতে হবে। কোনো অবস্থাতেই তেলের মধ্যে জল দেওয়া যাবে না, কারণ পাঞ্জাবি রান্নাতে এইভাবেই তেলের মধ্যে মশলাকে খুব ভালো করে কষানো হয়। আর কাসৌরি মেথি যখন দেবেন তখন হাতে অবশ্যই একটু ডলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাসৌরি মেথির ফ্লেভারটা খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশকে বেটে রেখেছিলাম, মোটামুটি 1 কাপ মতো বাটা হবে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু চিনি দিচ্ছি। আমি যেহেতু এখানে কাজু বাদামের সঙ্গে একটু কিশমিশ বেটে রেখেছিলাম, তাই এখানে চিনির পরিমাণটা আমি খুব কম দিলাম, কারণ কিশমিশের মধ্যে একটু মিষ্টি ভাব থাকে। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখছি, রেখে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি। এইভাবে অন্তত 2 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষাতে হবে। 2 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষানোর পরে যখন মশলার তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে, দেখুন ঠিক এরকম হবে, তখন আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, খুব সামান্য একটু ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেশাতে হবে। আমি আগে 1 চামচ পরিমাণ নুন দিয়েছিলাম, খুব সামান্য নুন দিয়েছিলাম, তাই এখন আরও একটু নুন, আরও 1 চামচ মতো নুন এর মধ্যে দিলাম। আমি কিন্তু খুব ছোট্ট চামচের 1 চামচ নুন এখানে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নুন ব্যবহার করবেন। এবার ফ্রেশ ক্রিমের সঙ্গে গ্রেভিটাকে খুব ভালো করে মেশাতে হবে।
এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব, খুব সামান্য জল দেব, বেশি জল দেব না। ফ্রেশ ক্রিমের বাটিতেই আমি একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। দেখুন, যখন গ্রেভিটা একটু ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। সব পনিরগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবং গ্রেভিটার সঙ্গে পনিরগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 2 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকা খুলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে কড়াই থেকে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমি পনির পাসান্দাগুলোকে গ্রেভি সমেত একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি একটু চিজ নিয়েছি, চিজ কিউব, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে এর ওপরে গ্রেট করে দিয়ে দেব। মোটামুটি ছড়িয়ে ছড়িয়ে আমি চিজগুলোকে গ্রেট করে দিয়ে দিলাম। এবার এর মাঝখানে আমি একটা তুলসী পাতা দিলাম, যেহেতু রাধা মাধবের ভোগ, তাই আমি এখানে তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে অর্পণ করব। আমার এই পনির পাসান্দার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।